কাবার ভিতরে উনি 3 নম্বরে প্রবেশ করেছিলেন। তাহলে সৌদি বাদশাহ এতই বেয়াকুব যে কাবা শরীফের ভিতরে, কাবা গৃহের ভিতরে 3 জন প্রবেশ করাতে দিলেন, তা উনি 3য় নম্বরে প্রবেশ করলেন। এতটাই বেয়াকুব ছিলেন। আপনার আমার মতো আপনি মনে করতেছেন আপনি সব জানেন আর কেউ জানে না। না, আপনার অহংকার কমান, আপনার হিংসা কমান। আপনার ভিতরের অহংকার যদি আপনি ধরে রাখেন, খোদার কসম করে বলে যাই, আমি ইমানি চশমা দিয়ে দেখতেছি আপনি জাহান্নামে যাচ্ছেন। যে মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন, আল্লাহ পাক বলছেন, হে ফেরেশতারা, আমি ওই পিরোজপুর ইন্দুরকানি জিয়ানগরের ওই সাইদিকে আমি আমার কোরআনের জন্য কবুল করছি, আমি তাকে ভালোবাসি। সুতরাং হে ফেরেশতারা, তোমরাও তাকে ভালোবাসো। আর এই ভালোবাসা সমস্ত সৃষ্টিকুলের মতো বন্টন করেছেন। আজকে একটা মানুষ জেলখানায় যাওয়ার পরে তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হলো, মিথ্যা তকমা লাগাইয়া তাকে 13টা বছর বাতিলের জেলখানা রাখা হয়েছে। এতে লাভ হয়েছে না লস হয়েছে? আমি আপনাদের কাছে প্রশ্ন টাক করতে চাই, আপনারা কোরআনের পাখি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন, আপনারা ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে ও রকমের কণ্ঠ, ও রকমের সুন্দর কোরআনের আয়াত অ্যানালাইজ করে মানুষকে বোঝায়, সঠিক পথে নিয়ে আসে, খারাপ পথ থেকে ভালোর পথে নিয়ে আসে, আমাকে কি দেখাতে পারেন? আজকে তোমরা যারা আবু জাহেলের বাচ্চারা, যাদের চরিত্রের ঠিক নেই, যারা বিভিন্নভাবে, যারা সকালে এক কথা বলো, বিকেল আর এক কথা বলো, রাতের বেলায় কোনো কিছু ঠিক থাকে না, এই সব মানুষ যাদের চরিত্রের কোনো ঠিক নেই, তারা এই সমস্ত আল্লাহর ওলিকে নিয়ে কটূক্তি করো কিভাবে? তোমাদের একবারও কি লজ্জা লাগে না নিজেদের কুকর্মের কথা? 53 বছর কোরআনের খেদমত করছেন। কারাগারের ভিতরে আমি কারারক্ষীর বর্ণনায় পাইছি, উনি অল টাইম জিকির করতেন আর হাতে তসবিহ থাকতো, কোরআনুল কারীম তেলাওয়াত করত, সুমধুর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করত, আর আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদতো যে আল্লাহ, এই বাংলার জমিনে কোরআনের দিন ইসলাম তুমি কায়েম করে দাও। বিশেষ করে আমি একটা ঘটনা না বললেই নয়, আপনারা অনেকে পীর কথাটার অর্থ কিন্তু আপনারা বোঝেন না, অনেকে বোঝেন না, অনেকে মনে করেন শিরক বেদাত এর সাথে আপনারা জড়ায় দেন। না, এটা করবেন না। আমি কিন্তু মানিকগঞ্জ দরবারে যাই, মানিকগঞ্জ পীর সাহেব হুজুরের কাছে যাই, আমি সেখানে ওনার কাছে বসে থাকি, আমি অনেক কিছু শিখছি বা অনেক কিছু জানি। হঠাৎ উনি একদিন বয়ানে বলতেছেন, দেখেন আলেম কতটা নমনীয় হয়, এই জন্য আমি আলেমকে ভালোবাসি। উনি বলতেছেন, মানিকগঞ্জের পীর সাহেব হুজুর, যে আমি অসুস্থ, আমি বারডেমে গেলাম, আমি ডাক্তার দেখাইতে, আমি সেখানে অসুস্থ হয়ে পড়ছি। ওই পাশের রুমে 2 রুম পরে কোরআনের পাখি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনিও ওখানে গিয়েছেন ডাক্তার দেখাইতে, তিনিও অসুস্থ। তা আমি ওখানে শুয়ে আছি। তা উনি যখন আমার কথা বুঝছেন যে মানিকগঞ্জের পীর সাহেব ডক্টর মঞ্জুরুল ইসলাম সিদ্দিক হুজুর এখানে আসছেন, এত বড় কোরআনের পাখি, এত বড় কোরআনের কর্মী, নিজেকে এতটা নমনীয় করেছেন যে আমি উনার কাছে ডিসাইড করলাম আমি উনার সাথে যে মুসাফা করব, দেখা করব না। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সে নিজে আমার কাছে এসে মুসাফা করছে, বলছে আপনি আমার জন্য দোয়া করবেন। আরে ভাই, আজকে একটা জিনিস, জমিনটাকে, আপনার জমিনটাকে আপনি যদি শস্য উৎপাদন করেন, শস্য ফলান, ওই জমিনটাকে কি করা লাগবে? ওই জমিনটাকে চাষাবাদ করা লাগবে না? জমিনটাকে সেচ দিতে হবে না? কাদা হন, নরম মাটির মতো কাদা হন। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহু খালাকা লাকুম মিন তুরাব, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করছি, আবার এই মাটির সাথে মিলাইয়া দেব। তোমাদের জীবদশার যতটুক পরিমাণ হায়াতকাল তোমরা দুনিয়ার পরে পাবে, যতটুক পরিমাণ তোমরা যদি এর হায়াতের হক সঠিকভাবে আদায় না করে আসতে পারো, কিসের জন্য দুনিয়ায় পাঠাইছি তোমাদেরকে? দুনিয়াতে মজা লেলো, দুনিয়া তো মারি হ্যাঁ, এটা করার জন্য না। এই দুনিয়ায় তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়ার বিনিময়ে পরকালকে করাই করার জন্য। আপনি একটা পাথর
যদি একটা কাদা মাটির ভিতরে ফেলে দেন, দেখবেন এই পাথর আস্তে আস্তে কিন্তু একদিন বিলীন হয়ে যাবে কাদা মাটির ভিতরে। কিন্তু একটা পাথরের সাথে একটা শক্ত মাটিকে আঘাত করেন, দেখবেন ঠন ঠন শব্দ হবে, কিন্তু কিচ্ছু হবে না, ভেঙে যাবে। আরে ভাই, আপনি নিজের দাম্ভিকতা না দেখায়া, নিজের বড়ত্ব না দেখায়া, এখনো সময় আছে। আল্লাহর সৈনিক, কোরআনের সৈনিক, কোরআনের পাখিদেরকে তাদের প্রতি নমনীয় হন। না হয় আল্লাহর নবীর বন্ধুদের সাথে যদি সম্পর্ক না রাখতে পারেন, তাদেরকে যদি ইজ্জত না করতে পারেন, হাফেজে কোরআনদেরকে, ইমাম সাহেবদেরকে, বিভিন্ন আলেম ওলামাকে যদি সম্মান না করতে পারেন, খোদার কসম করে বলে যাই, আপনি জীবনও নবীর সাফা পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হে নাফরমানেরা, তোমরা কি ভেবেছো মাপ পেয়ে যাবে? তোমাদের সেদিন প্রত্যেকটা এক একটা করে আমার সামনে অ্যাসেম্বলি করব, এক একটা করে বিচার প্রতিষ্ঠা করব। আল্লাহ পাক বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। সেই দিন প্রত্যেকটা বেঈমান, নাফরমান, জালিমদেরকে তাদের যত কুকর্ম আছে সব গলার হার স্বরূপ আমি ঝুলাই দেব। সূরা বনী ইসরাঈল থেকে বলছি। আল্লাহ বলছেন, সেই দিন তার থেকে একটা বের করব, ওপেন বুক, খোলা কিতাব, যা তার সামনে সিসি ক্যামেরার মতো দেখবে, খোলা অবস্থায় পাবে। আজকে আমার বয়স্ক বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, একবারও কি চিন্তা করেন নাই ওই দিনটা আপনার আমার জীবনে আসবে? আল্লাহ বলবেন, আমি কোরআন নাজিল করেছিলাম তোমাদেরকে কালের প্রেক্ষাপটে। একজন কোরআনের শ্রেষ্ঠ রাহাবর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নূর বানাইয়া, তাকে মেহেরবান বানাইয়া আমি দুনিয়ার পরে তোমাদের উপরে পাঠাইছিলাম রহমতুল লিল আলামিন হিসেবে। সেই মানুষটাকে রক্তে তার দান মোবারক শহীদ করেছে। কোরআন প্রতিষ্ঠার জন্য তার মাথায় উঠে নাড়ি বুড়ি চাপায়া দিয়েছো, তাকে আত্মার লেজ কাটা নির্বংশ বলে গালি দিয়েছো। আজকে তোমরা যে নবীর সাফা পাবা, তোমরা আশা করো কিভাবে? আল্লাহ পাক বললেন, হে নাফরমান, হে জালিম, হে স্বৈরাচার, ইকরা কিতাবাক, তুমি তোমার নিজের কর্ম পাঠ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার নিজের হিসাব নিকাশের জন্য নিজেই যথেষ্ট।